হযরত ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুনতে রাজি আছেন না উঠে যাইবেন? নবীর ছাগলের জীবনী আমাকে দেওয়া হয়েছে, আমি আলোচনা করব যতটুকু সময় পাই, এর ভিতরে আলোচনা বোঝানোর চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাকে আলোচনা ইমানি বলার, ইমানের নিয়তে শোনার, আমাদের কি যেন ইমানের নিয়তে বলার তৌফিক আল্লাহ দান করে পড়ি আমিন। বাবাজি আমার হযরত ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা একটা মহব্বতের নিশানা। আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসছে ওয়াইস কুরনি, এই নিদর্শনটা আমি আপনাদেরকে একটু যতটুকু জানি ততটুকু বোঝানোর চেষ্টা করব আমার ক্ষমতা অনুযায়ী। আল্লাহ আমাকে তৌফিক দান করুন আমলের নিয়তে বলার, আমিন। আসুন বাবাজি আমার, হযরত ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী, তবে নবীজি না দেখিয়া সাহাবী। বলবেন কিভাবে না দেখিয়া আবার সাহাবী হয় কিভাবে? হ্যাঁ, আল্লাহর নবীকে একটা নজর দেখতে চেয়েছিল কিন্তু দেখতে পারে নাই। কেন দেখতে পারে নাই সেটা মেইন বিষয়ের দিকে গেলে বুঝতে পারবেন। হযরত ওয়াইস কুরনি তিনি একজন মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান, এমন একটা ঘরে জন্ম নিয়েছেন। হঠাৎ করে ওয়াইস কুরনির বাবা ওনাকে জন্ম দিয়ে ওনার যখন বয়স হইল 3 থেকে 4 বছর, যখন একটু বাল্যকাল, ছোট্ট শিশু মানুষ, তখনই তিনার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যান। ওনার বাবা কাপড়ের ব্যবসা করতেন। কি করতেন? কাপড়ের ব্যবসা। হঠাৎ করে বাবা চলে গেলেন। এমতো অবস্থায় ওয়াইস কুরনি মক্তবে যায় পড়ে, আলেম ওলামাদের কাছে যায় পড়ে, এখানে বিদ্যালয়ে যায়। বিদ্যালয় তো নাই, তখন ছিল আল্লাহর নবীর ঘর প্রচলিত একটা ইলিমের তরজের কারখানা ছিল, সেখানে ইলিম তলব করতে যায় ওয়াইস কুরনি। হঠাৎ করে তিনার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন ব্যবসা বাণিজ্য রেখে। এখন ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মা একজন মহিলা, তিনি তো এখন স্বামীহারা হয়ে গেছেন, সন্তানটাকে তিনি পড়তে দেন। তখন ওয়াইস কুরনি বলল, বাবা তো বিদায় হয়ে গেলেন, এখন ব্যবসার কি হবে? ব্যবসা চালাইতে থাকি, ওদিকে পড়ালেখা করতে থাকি। পড়ালেখা করে ওয়াইস কুরনি তখন ব্যবসাও চালায়, পড়ালেখাও করে। বাবাজি আমার ব্যবসা করতে করতে হঠাৎ এক মুহূর্ত সময় আসলো, ওয়াইস কুরনি দেখে তিনার ব্যবসা গায়েব হয়ে গেছে, চুরে মাল নিয়ে গেছে। দোকানের মধ্যে মাল সামানা যা ছিল সব চুরে নিয়ে চলে গেছে। এখন একটাও মাল সামানা দোকানে নাই। এখন ওয়াইস কুরনি গেলেন দোকানে, যাইয়া দেখে মাল সামানা কিছু নাই। মাকে এসে বলল, মা গো, আমাদের ব্যবসা বাণিজ্য সব শেষ, কিচ্ছু নাই, এখন কি করবো মা? মাকে বলতেছে, মা গো বড়দিমা, ও মা গো, আমার দরদি বাবা ব্যবসা বাণিজ্যের জন্য, আমাদের পেট চালানোর জন্য আমাদেরকে একটা ব্যবস্থা করে দিয়ে গেছে গো মা। ও মা গো, তাকাইয়ে দেখি দোকানের ভিতরে মাল সামানা কিছু নাই, সব চলে গেছে, একটা কাপড় নাই। ও মা গো, তাকাইয়া দেখি একটা মাল দোকানের মধ্যে নাই, এখন কি করবো বাবা? মা বলে, সন্তান টেনশন করিও না রে, আমার আল্লাহ আমাদের সাথে রহমান ও রহিম নামের সূরত রয়েছে, বাবা চিন্তা করিও না। হে ওয়াইস কুরনি রে, ওই না আমার গলার গহনা, তোমার বাবার সাথে যখন আমার বিবাহ হয় তখন আমাকে গহনা দেওয়া হয়েছে, 3টা গহনা তোমার বাবা আমাকে দিয়েছিল। মেরে ওয়াইস কুরনি যা, ওয়াইস কুরনি রে, ওই গহনা বিক্রি করে তুমি ব্যবসা করবে। বলে, গো মা, আর ব্যবসা করবো না, ওই গহনা বিক্রি করে ছাগল কিনবো, ছাগল। মা গো, এই এলাকায় আর থাকবো না মা, দরদি মা গো, চলো জঙ্গলবাসী হয়ে যাই, আর এই এলাকায় আমরা থাকবো না। দরদি মা সন্তানকে ডাক দে, বাবা রে, ও বাবা, আমাদেরকে কে রে দেখবে জঙ্গলে চলে গেলে? আমরা যখন জঙ্গলে চলে যাব আমাদেরকে সমাজ দেখবে না, লোক দেখবে না, মানুষও দেখবে না। যদি জঙ্গলে চলে যাই মানুষের কোনো অস্তিত্ব খুঁজে পাবো না। হে ওয়াইস কুরনি,
তুমি কি বলো? বলে মা গো মা, যে সমাজে বিবেক নাই ওই সমাজে আমরা কোনদিন আর থাকবো না। চলো গো মা জঙ্গলবাসী হয়ে যায়। বুড়ি মা বৃদ্ধ বয়স, মাকে নিয়ে জঙ্গলে যাইয়া জীর্ণ শীর্ণ একটা ঘর বানাইলেন। ঘর বানাইয়া সন্তানের মা ওই জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে থাকতেছেন। আর ওই গহনা বিক্রি করিয়া যে উপার্জন পাইছে, টাকা পাইছে, ওই টাকা পাইয়া একটা ঘর বানাইলো আর ছাগল কিনলো। ওয়াইস করুনি ছাগল চড়াইতে যায়, ওয়াইস করুনি মাঠের মধ্যে ছাগল চড়াইতে গেছে। এক পর্যায়ে দেখে ছাগলগুলি রাখতে রাখতে ওয়াইস করুনি গাছ তোলার মধ্যে শুয়ে যায়। তন্দ্রা ভাব চলে এসেছে। ওয়াইস করুনি গাছের মধ্যে মাথাটা লাগাইয়া হঠাৎ করে তন্দ্রা ভাবে চলে গেল। তন্দ্রা যখন চলে আসলো, ছাগলের দিকে তাকাইয়া দেখে ছাগল আর এই জায়গার মধ্যে নাই, কোথায় যেন চলে গেছে। ওয়াইস করুনি তন্দ্রার থেকে ওঠার পরে ছাগল খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেলেন। পেরেশান হইয়া জঙ্গলের ভিতরে তাকাইয়া দেখে রে একটা মুরব্বী মানুষ, বৃদ্ধ বয়সের একজন লোক বসিয়া আল্লাহর জিকির করে। এমন একটা বুজুর্গ, চেহারাটা অনেক পরিষ্কার দেখা যায়। আমার কি গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। ওই গুনগুন আওয়াজ শুনিয়া ওয়াইস করুনি সামনে অগ্রসর হইয়া ওই দরবেশ বাবাকে জিজ্ঞেস করলো, বাবা আপনি কে গো? আপনার পরিচয় কি গো বাবা? আমাকে একটু বলেন। আর বাবা গো, ও বাবা, আমার আদরের ছাগল নিয়ে আমি এই মাঠে আসছিলাম। তাকাইয়া দেখি তন্দ্রা ভাব চলে আসার কারণে আমার ছাগলগুলি যেন কোথায় চলে গেছে খুঁজে পাই না। একটু কি সন্ধান দেওয়া যায় আমার ছাগলগুলি কি ওই দিকে গেছে কিনা, আপনি দেখছেন কিনা? তোর বেশ বাবা বলে, না রে বাবা, আমি কোন ছাগল দেখি নাই। তবে হ্যাঁ বাবা রে, ও বাবা তোমার দিকে তাকাইয়া দেখে তুমি বড় পেরেশান। ব্যাপার কি বলবা? বলে বাবা আমার ছাগল হারিয়ে গেছে, সর্বস্ব হারিয়ে গেছি বাবা। অল্প কিছুদিন আগে আমার ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে, চুরি নিয়ে গেছে। এখন আমার ছাগল যদি আমি না পাই, আমার পেট উপার্জন করার মতো আর কিছু নাই বাবা গো। ছাগলের সন্ধান কি দেওয়া যায়? বলে বাবার ছাগলের সন্ধান পাবি না, তবে এমন একজনের সন্ধান পাবি যে মালিকের সন্ধান পাইলে তোমার জীবন দুনিয়ায় দণ্ড, পরকালেও আল্লাহ দণ্ড করে দিবে। বাবা এমন একজনের সন্তান দিব, তুমি কি রাজি? ছাগলের সন্তান পাবি না, ছেড়ে দে। বলে বাবা আমার পেট আমি উপার্জন করব কিভাবে, পেট পালবো কিভাবে? আমার তো একটা বৃদ্ধ মা রয়েছে। বাবা চিন্তা করিস না, মালিক ও মৌলার দরবারে সবকিছুর ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবাজি আমার ওয়াইস করুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই বুজুর্গের কাছে যায়। বলে বাবা প্রতিদিন একটু সময় করে আমার কাছে আসিল, তোমাকে আমি একটা জিনিস পাঠাইয়া দিব, আর তুমি এমন একজনের সন্তান পেয়ে যাবে, তোমার ছাগল লাগবে না, যিনি ছাগলের মালিক তিনাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবাজি আমার ওয়াইস করুনি ওইদিকে মার কাছে যায়। মার কাছে দৌড়ে গেল, যাইয়া বলে মা আপনি কি উপবাস? বলে বাবা আগামী দিন থেকে আমি দেখছি যে তোমার ছাগল হারিয়ে গেছে, এখন কি করব? পেটের ক্ষুধা তো আর যন্ত্রণা শালা সহ্য করতে পারি না। বাবারে আমার, আমি ওই জঙ্গলের পাশে একটা বাড়ি রয়েছে, এই বাড়ির কাছে যাইয়া আমি একটু আটা খামির বানিয়ে রুটি বানিয়ে আমি মানুষকে বিলীন করব, আর এখানে চাকরি করব। বিনিময়ে আমার ওই মালিক সারাদিন কাজ করলে একটা আটার রুটি আর একটা খেজুর দিবে। বলে মা এটা কি কাজ করতে পারবে? বলে হ্যাঁ বাবা করি। কি করব? করি, পেট উপার্জন তো করতে হবে। আর তুমি কোন দরবেশের দেখা পাইছো, ওই দরবেশকে বলবে আমার ছাগলের সন্তান যতদিন তা না দেয় ততদিন আমি ওই মালিকের চাকরি আমি করি। তখন শুরু করছে, চাকরি করতেছে। আর ওই সারাটা দিন ওয়াইস করুনি কোন দিকে যায়? সারাটা দিন ওই দরবেশ বাবার কাছে যায়। মা সারাটা দিন কাজ করিয়া আটার রুটি আর ওই কুরমা ঘরের মধ্যে রাখে, আর ওয়াইস করুনি সন্ধ্যাবেলা আইসা খায়, আর মা সেহরির সময় এক গ্লাস পানি খাইয়া বলতে রাখে। যখন সকালবেলা, যখন ভোরবেলা সেহরি খায় তখন পানি খায়, আর মালিককে ডাকে, মালিক আমার আল্লাহ
আল্লাহ একটা সন্তান লইয়া রে মালিক বড় বিপদে আছি রে, ও মালিক তুমি দেখিও আমি পানি খাইয়া রোজা রাখছি, আমার সন্তান ঘরে আসিয়া ওই আটার রুটিটা খাইবো আর খেজুর খাইবো, আমি তো কিছু খাই না, আমি যা পাইছি রে মালিক তা আমি পানি খাইয়া আমি রোজা রাখি। যখন ইফতারের সময় হয় তখন আমি এক গ্লাস পানি খাইয়া ইফতার করি, আমার সন্তানের জন্য রাখি, আমার সন্তান যেন ক্ষুধায় যন্ত্রণা না পায়। ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মার প্রেমে পড়ে গেছে, পাগল হয়ে গেছে। ওইদিকে হঠাৎ করে মাকে বলে, মা গো, ও আমার মা, আমি হজ করতে যাই। মা বলে, সন্তান, এ সন্তান রে, আমাকে যদি তুমি আমাকে করে রাখিয়া যাও আমার কলিজাটা ছিদ্র হইয়া যায়। সন্তান রে, ও সন্তান, তুমি যদি মক্কা মদিনায় হজ করতে যাও, এমন সময় যদি আমি দুনিয়ার থেকে বিদায় হই, আমার জানাজারে সন্তান কে পড়াবে? বলে ওয়াইস করুনি, বলে মা, তাহলে কি আল্লাহর নবীর দিদার পাবো না, হজ করতে পারবো না? বলে বাবারে, হজ করবি কথা ভালো, কিন্তু আমি তো বৃদ্ধ মানুষ, আমি তো আমার খেদমত করার মতো তুমি ওয়াইস ছাড়া আর কেউ নাই। এরে সন্তান, তুমি ছাড়া আমার খেদমত করবে এমন কোনো মানুষ দ্বিতীয় আর নাই। বাবারে, ও আমার বাবা, তুমি আমাকে একা রাখিয়া যাইও না। বলে মা, আমি যেই দিকে যাই আপনিও আমার দিকে চলেন। যখন দরবেশ বাবার কাছে যায়, যেই দিকে যায় ওই দিকে ওয়াইস করুনি মাকে গাঁটুলি বান্ধিয়া কাদের মধ্যে লইয়া হাঁটে। আর মানুষ বলে, পাগল রে পাগল, এ পাগল হয়ে গেছে, তার জীর্ণ শীর্ণ শরীর, শরীরটাও তেমন ভালো না, গায়ের জামা কাপড়ও ভালো না, সমাজে চাই দেয় না, সমাজে তাকে অবহেলা করে, বলে পাগল বলে গালি দেয়, আর বলে পাগল তুই সরে যা, সরে যা, সরে যা। সমাজে কোনো তাই তার নাই, সমাজের মানুষ তাকে দেখতে পারে না, পছন্দ করে না, ভালোবাসে না। এক পর্যায়ে হঠাৎ করে তার কানে আসলো, মা, মক্কা মদিনায় যাব না, আপনার খেদমতেই থাকি, তবে আল্লাহর নবী একটা তাবুকের যুদ্ধে যাবেন, ওই যুদ্ধের আগের দিন যদি আমি একটু দেখা পাই তাহলে আমি আল্লাহর নবীর দিদার পাবো, একটু দেখতে যাই। বলে বাবা, তখন আমাকে কোথায় রেখে যাবে? একজনের জিম্মায় রেখে, একজনের জিম্মায়, একজন মানুষের জিম্মায় রেখে ওয়াইস কুরুনি গেছিল আল্লাহর নবীকে একটু দেখার জন্য। তখন কপাল যা হইলে যা হয়, আগের দিনে আল্লাহর নবী তাবুকের যুদ্ধে চলে গেছেন, যাইয়া ওয়াইস কুরুনি আল্লাহর নবীর দিদার মুবারক পায় নাই। কিন্তু আল্লাহর নবী হযরত উমরকে ডাক দিছে, উমর, এই যুদ্ধে যাওয়ার আগে উমর রে, এই সমাজে এমন একজন ব্যক্তি রয়েছে রে, যার দুয়ার বরকতে বনি হাশেম পুত্রের, বনি আমিন পুত্রের ছাগলের শরীরের মধ্যে যে পশম রয়েছে, সেই পশম পরিমাণ আমার গুনাহগার উম্মতদেরকে তার উসিলায়, তার দুয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বনি আমিন পুত্রের ছাগলের শরীরে যে পশম রয়েছে, সেই পশম পরিমাণ উম্মতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বলে হযরত ওমর বলে, নবীজি এই কথা কাকে বললেন? বলে আমার সমাজে, আমার এই উম্মতের সমাজে এমন একজন ব্যক্তি রয়েছে, তাকে যদি দেখা পাও রে উমর, তার কাছ থেকে দোয়া লইও, তাকে বলিও আমার উম্মতের জন্য যেন সে দোয়া করে। বলে বলেন কি ইয়া রাসূলুল্লাহ, তাকে কি একটু দেখতে পাবো? বলে হ্যাঁ, দেখতে পাবে। এই করুণ শহরে, ইয়ামিন দেশের করুণ একটা শহর রয়েছে, এই করুণ শহরে গেলে তুমি পাবে ওয়াইস নামের একটা পাগলা, সেই পাগলা জঙ্গলে বসবাস করে, ওই জঙ্গলে যাইয়া তুমি তার দেখা পাবে। হযরত ওমর সাহাবীকে লইয়া ইয়ামিনের করুণ শহরের উদ্দেশ্যে রওনা করেছে। যাকে রাস্তার মধ্যে পায় তাকে জিজ্ঞেস করে, রে করুণী নামের কোন ব্যক্তি তোমাদের এলাকায় আছে কিনা? বলে নাই। যাইতে 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 করুণ শহরের কাছাকাছি চলে যায়। যাওয়ার পরে রে একজন ব্যক্তিকে জিজ্ঞেস করে, রে মানুষ, তোমাদের এলাকায় কি ওয়াইস নামের কোন পাগলা আছে কিনা? বলে হ্যাঁ আছে। তবে তাকে এমন সাহাবী
খলিফাতুল মুসলিমিন ওমর। আপনাকে তো আল্লাহর নবীর সাহাবী বলে জানি আমরা, কিন্তু আপনি একটা পাগলের খুঁজে মদিনা শহর থেকে কেন এসেছেন? এই লোকটাকে তো আমাদের সমাজে কোনো ঠাঁই দেই না, এই লোকটাকে তো ভালো না, এই লোকটা তো পাগল টাইপের মানুষ, এই লোকটাকে সমাজের মানুষ দেখতে পারে না, অবহেলা করে জঙ্গলের মধ্যে চলে গেছে। ওমর যদি দেখতে যাও, ওই জঙ্গলের ভিতরে যাও, যাইয়া দেখো একটা বুড়ি মহিলাকে নিয়া, ওই বুড়ি মহিলাকে নিয়া ওই ওয়াইস নামের পাগলা সে ঘুমাইয়া আছে, শুয়ে আছে। ওই বুড়ি মহিলা খেদমত করে, মা যদি প্রস্রাব পায়খানা করে, ওই বুড়ি মহিলা প্রস্রাব পায়খানা করলে ওয়াইস নামের পাগলা ওইগুলো পরিষ্কার করে সাফ করে যাও, তার ভিতরে যাও, দেখো দেখো যাইয়া ওই বুড়ি মহিলাকে নিয়া জঙ্গলের মধ্যে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পরে যাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কে গো? আপনার চেহারা তো দেখতে বড় ভালো লাগে, বড় মায়া লাগে, আপনি কে? আপনার পরিচয় কি? উনি বলে আমি হযরত ওমর। এ আল্লাহর বান্দা ওয়াইস, আল্লাহর নবী বলেছেন তোমাকে যদি পাই, আল্লাহর নবী উম্মতদের জন্য দোয়া চাওয়ার জন্য বলেছেন। হে ওয়াইস কুরনি রে, তুমি গুনাহগার উম্মতদের জন্য দোয়া করবে। তোমার দোয়ায় বনিয়ামিন গোত্রের ছাগলের গায়ের মধ্যে যে পশম রয়েছে, সেই পশম পরিমাণ উম্মত মাফ পাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি ওয়াইস পাগলাকে কি দায়িত্ব দিলেন গো? আমি তো তা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি কি হযরত ওমরের কথায় দোয়া করব? আল্লাহর নবী ওয়াইসকে ইশারা দিয়ে বলে, রে ওয়াইস, ওমর যা বলেছে তা যে সুবহানাল্লাহ। বলবেন যে কিভাবে ওয়াইসকে বললো? ওয়াইস তো দয়ার নবীর দিদার পায় নাই, তাহলে বললো কিভাবে যে ওয়াইস তুমি দোয়া করো? এই কথাটা বললো কিভাবে? ওয়াইসকে আল্লাহর নবী ভিতর দিয়া প্রতিটা দিন এক একবার দিদার দেয়। সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে ওমর এই দোয়া চাইয়া চলে গেলেন সাহাবীকে লইয়া। যাওয়ার পরে নবীজির দরবারে যাওয়ার পরে, ইয়া রাসূল, তাকে তো দেখলাম সে একজন ভালো মানুষ না, দেখতেও ভালো মানুষ লাগে না, কেমন জানি পাগল ছাগলের মতো একটা মানুষ, কিন্তু তাকে এত দাম, ইয়া রাসূল একটু বলা যাবে কি? হে ওমর, এই ব্যক্তিটার যে মাকাম, সেই মাকামে তোমাদেরকে রেখেছি, তবে তার যে পাগল, সেই পাগলিয়াতের কারণে সে আমার জুব্বা উপহার পাবে। সুবহানাল্লাহ। কিভাবে জুব্বা উপহার পাইল? প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শুনি, নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শুনি। কথা ঠিক। নবীজিকে যারা ভালোবাসছে মদিনার শোনে, এই ভালোবাসিয়া ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পাইছে? জুব্বা উপহার পাইছে। বাবাজি আমার হযরত ওমর নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ, পাগল টাইপের মানুষ দেখলাম, তাকে আপনি এত দাম দিলেন। হে উমর, জেনে রেখো, সে যে খেদমত করেছে, তার মা ওই দিক দিয়া দোয়া করেছে, আর ওই দিক দিয়া আমি যখন উহুদের ময়দানে ওই ইসলামের এই পাগলটা শুনেছে, সে আমি আমার উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছে, তখন সে পাথর হাতে নিয়া একটা একটা করে তার 32টা দাঁত ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে উহুদের ময়দানে। উহুদের ময়দানে যখন দান্দান মোবারক শহীদ হইল, ওয়াইস কুরনি পাগলার কানে গেল, আমার নবীর দান্দান মোবারক শহীদ করে দিছে কাফেরেরা। তখন ওয়াইস কুরনির মনে সন্দেহ লাগলো, কোন দাঁতটা শহীদ হইছে, আমি তো তা জানি না। হে রাসূল, আপনার মহব্বতে দাঁতকে কুরবান করে দিলাম। হাদিস শরীফে আসছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আঘাত করে, সে কবিরা গুনাহ করবে, কবিরা গুনার বাগী, সে কবিরা গুনাহ হবে। কিন্তু নবীর প্রেমে পড়িয়া কবিরা গুনাহ করলে সেটাকে আল্লাহ গুনাহ রাখে না, নেকি দ্বারা পরিবর্তন করে। ওয়াইস কুরনি নবীজির দান্দান মোবারক শহীদ হবে, এর আগে হযরত ওমর নবীজিকে বলছিল, হে রাসূল, যেই লোকটাকে আপনি জুব্বা দিবেন, সেই লোকটাকে জুব্বা দেওয়ার উপহার না, সেই লোকটা জুব্বা পাওয়ার উপযুক্ত নয়। হে রাসূল,
জুব্বাটা তো আমি পাওয়ার কথা, কারণ আমি খলিফাতুল মুসলিমিন, আমার হাতে অর্ধ জাহানের খেলাফত দেওয়া হয়েছে, আমি জুব্বাটা পাবো। হযরত আলী বলে, আমি তো মা ফাতেমার স্বামী ইমাম হাসান ইমাম হুসাইনের বাবা আসাদুল্লাহিল গালিব, আমি জুব্বাটা পাবো। আবু বকর সিদ্দিক বলে, আমি ইসলামের প্রথম খলিফা, আমার আগে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তাহলে আমি মনে হয় জুব্বাটা পাবো। উসমান যুন্নুরাইন বলে, আমি 2 নূরের অধিকারী, নবীজির 2 জন মেয়েকে আমি বিবাহ করেছি। উসমান যুন্নুরাইন তিনি দাবি করলেন জুব্বাটা মনে হয় আমি পাবো। আমার নবীজি বলে, হে আলী, হে ওমর, উসমান, আবু বকর, তোমরা জানো, তোমরা মনে রাখিও, তোমরা এই জুব্বার উপহার পাবে না। তোমাদেরকে বলে দিলাম, আমার এই জুব্বাখানা আমার সেই পাগল করুণ শহরে, করুণ নামের জঙ্গলে বসবাস করতেছে। যাও তোমরা ওখানে যাইয়া দেখো সে মায়ের খেদমতে নিয়োজিত রয়েছে, তাকে আমার জুব্বাখানা হাতিয়ে দিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে অর্ডার দিলেন, হে আমার সাহাবীরা, তোমরা যদি ওই ব্যক্তির কাছে যাও রে, যাইয়া জুব্বাখানা দেওয়ার পরে আর বলবে, হে পাগলা, আল্লাহর নবী বলেছেন তোমার জীবন ধন্য হয়েছে, তবে তুমি আল্লাহর নবীর দিদারে সশরীরে আসা লাগবে না। আল্লাহর নবী মদিনা মুনাওয়ারা থেকে তুমি পাগলার দিকে একটা নজর দিয়ে রেখেছে। হে ওয়াইস কুরনি, জানিয়ে রাখো, মায়ের খেদমত বড়, যেই মাকে তুমি গাঁটুরি বান্ধিয়া কাঁধের মধ্যে লইয়া হাঁটো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওয়াইস রে জানে রাখো, মদিনা মুনাওয়ারা থেকে তোমার জন্য দোয়া করে। ওয়াইস রে, আমার দিদারে আসা লাগবে না, তুমি যে তোমার মায়ের খেদমতের মধ্যে রয়েছো। হে ওয়াইস, তোমার মার খেদমতে আমি রাসূলের চক্ষু মুবারক তোমার দিকে রয়েছে। সুবহানাল্লাহ। পড়ি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। বেলা যখন শেষ হইবে পারের তোরে পাবি না, সময় থাকতে রাসূল ধরে কত করে না সুদনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। বাবাজিরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জুব্বা মুবারক দিলেন হাতে। হযরত আবু বকর, হযরত ওমর, উসমান, আলী কেউ পাইল না, পাইল হযরত ওয়াইস কুরনি জুব্বা মুবারক পাওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ধন্যবাদ। ইয়া রাসূলুল্লাহ, আনতা শুকরু রাসূল রাব্বিল আলামিন। হে রাসূল, আপনাকে মুবারকবাদ ইয়া রাসূল। তবে আমি যে মায়ের খেদমত করি, আমি যে দরদি মায়ের খেদমত করি, আমি গর্ভধারিণীর মাকে আমি খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার মুবারকে আমি আসতে পারি নাই, তবে কি আমি আপনার হাসে হইতে পারলাম। ইয়া রাসূলুল্লাহ, হে নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমি কি শাফাত পাবো? হযরত ওয়াইস কুরনিকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওয়াইস, চিন্তা করিও না রে, মায়ের খেদমত বড়, মাকে খেদমত করছো, ধন্য হয়েছে তোমার জিন্দেগি, তোমাকে মোবারকবাদ জানাই ওয়াইস। তবে আমার প্রেমে পড়িয়া রে
যে দাঁতগুলি তুমি শহীদ করেছ। হে ওয়েস করুনি, যদি আমার প্রেমে পড়িয়া কেউ যদি তার অঙ্গ প্রত্যঙ্গকে কতল করে, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন সেটাকে নিষেধ করেছেন, নিষেধাজ্ঞা দিয়েছেন, তোমার ক্ষতি হবে, শরীরের ক্ষতি হবে। ওয়াইস পাগলামি করিও না। কিন্তু ওয়াইস করুনি সে পাগলামি করতে করতে সীমা পর্যায়ে পৌঁছাইয়া গেল, এমন পর্যায়ে পৌঁছাইয়া গেল সমাজের মধ্যে অবহেলিত হইতে লাগলো, এমন পর্যায়ে গেল মানুষ তাকে পাত্তা দেয় না, মানুষ তাকে পাথর দিয়ে ইটায়, মানুষ তাকে পাথর দিয়ে আঘাত করে, যেই দিকে যায় ওয়াইস করুনিকে মানুষ পাগল বলে, মানুষ তাকে দূর হ বলে সমাজ থেকে তাড়িয়ে দেয়। আর ওয়াইস করুনির দাম আল্লাহর দরবারে এমন হয়েছে, হে ওয়াইস তোমার দামে তো হয়েছে, তোমার দোয়ার বরকতে বনিয়ামিন গোত্রের যত ছাগল রয়েছে তার গায়ের মধ্যে যত পশম রয়েছে সব পশম পরিমাণ আল্লাহ রব্বুল আলামিন গুনাহগার উম্মতদেরকে নাজাত দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। ওয়াইস করুনির দাম আছে না নাই? সে পাগল ছিল, সে যে পাগল হইয়া যেমনটা করেছে আল্লাহর নবীর দোয়ার বরকতে তার দাম বাড়ছে। বাবাজিরা আমার, মায়ের খেদমত করতেছে, এক পর্যায়ে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন ওয়াইস করুনি একা একা হাঁটে আর মার গুণগান গায়, মার কবরের পাশে দাঁড়ায় আর বলে, মা গো মা, তুমি ছাড়া আমার আর কেউ দুনিয়ার মধ্যে ছিল না। মাগো তোমার দিদারে তাকিয়া ও মা, আল্লাহর নবীর দিদার মোবারক পাই নাই, আল্লাহর নবী দুনিয়া থেকে পর্দা করেছে। মাগো মা, আমি এখন কোথায় যাব? তোমার কবরের পাশে দাঁড়িয়ে তোমার সন্তান দোয়া করে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা আমার বাবা ছোট্টবেলায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। বাবা যখন উপযুক্ত হই তার খেদমত করতে করতে জীবনটা শেষ হয়ে গেল, এখন আমার মাও আমাকে ফেলে চলে গেল। আল্লাহ রব্বুল আলামিন ওয়াইস করুনিকে ডাক দিয়ে, হে ওয়াইস করুনি, চিন্তা করিও না রে, দুনিয়াতে একা হইলে তোমার যদি কেউ না থাকে আমি আল্লাহ তোমার সঙ্গে রয়েছি। আল্লাহ ওয়াইস করুনির সঙ্গে রয়েছে। এমন একটা পাগল বাবাজি আমার, আমরা হাদিস শরীফে যা পাইলাম, যেই পাগল তার উদাহরণ স্বরূপ বলতে হচ্ছে, তার উদাহরণে বলতে হচ্ছে তার গায়ের জুব্বাটুকুন ছিল সিরা ফারা জামা, তার তালি দেওয়া জামা ছিল, তার পুষ্কু পুষ্কু চুল ছিল, বাবরি চুল। মানে আমাদের সমাজে যে অবহেলিত ব্যক্তিগুলো দেখতে পান সেই অবহেলিত ব্যক্তির মতোই একটা উদাহরণ ছিল। যেই মানুষগুলোকে দেখতে একটু পাগল টাইপের লাগে কিন্তু অবহেলা লাগে, কিন্তু মনে রাখবেন সেই পাগলের দাম ভিতর দিয়ে আল্লাহর দরবারে অনেক অনেক দাম হয়েছে। সুবহানাল্লাহ। যখন মাকে হারাইলো ওয়াইস করুনি, হারাইয়া মার কবরের পাশে দাঁড়াইলো, দাঁড়াইয়া দোয়া করে আল্লাহর নবীর দিদার মুবারক পায় নাই, যাইতেছে মদিনা মুনাওয়ারার দিকে, আর অনেক মানুষটাকে পাইলো। হে ওয়াইস, তুমি কি সেই ওয়াইস যার কথাটা হাদিস শরীফে বলা হয়েছে ওমর গিয়েছিল জুব্বা দিতে, উম্মতের জন্য দোয়া চেয়েছিল, তুমি কি সেই ওয়াইস? বলে হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? বলে কোন শহরে আমার বাড়ি? ওখানে একটা জঙ্গল রয়েছে, সেই জঙ্গলে আমার একটা জীর্ণ শীর্ণ ঘর রয়েছে, আমি সেই ওয়াইস করুনি। আমার উদাহরণে আল্লাহর নবী আমাকে একটা জুব্বা মোবারক দিয়েছেন, সেই জুব্বাটা আমার গায়ে, আমি সেই জুব্বাটাকে বুকে তাবিজ করে আমি কবরে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ হাল্লাত লাকুম শাফাআতি লা ইউকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা হুদাতি বুজুর্গ কিসায়ে মুখতাসার ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার বিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কমার। ইয়া রাসূলুল্লাহ, আপনার শানমান বর্ণনা করে কোনো শেষ করা যাবে না। আপনি যেটা আমাকে হাদিয়া করেছেন সেটা নিয়ে কবরে যেন আমি থাকতে পারি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে আল্লাহর নবীর জুব্বা মুবারক আমার বুকের মধ্যে নিয়ে যেন আমি কবরে যাই। ওই ওয়াইদুম করে আর রাস্তা দিকে হাঁটে, মানুষটাকে পাগল বলে রাস্তা দিয়ে পাগল দিয়ে পাথর দিয়ে ইটায়। পাগল তো দেখলে মানুষ ইটাইতে থাকে, আঘাত করতে থাকে। ওয়াইস যখন আঘাত পায় শুধু সে হাত দেয় আর সে মুস্কি মুস্কি হাসে, ওই মানুষের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে, বলে তোমাদের আঘাত আমার গায়ে লাগে না।
লাগে না কেন? নবীর প্রেমে দেহটারে যারা যারা করে দিছে। নবীর প্রেমে পাগল হইয়া দাঁত শহীদ করলে শুধু তা না, তার দেহটা এমন হয়ে গেছে দুনিয়ার যদি কেউ তাকে কাটেও তার আঘাত লাগে না। পাথরের আঘাত পরে ওই ভালোই লাগে, আমার সমস্যা নাই, ওয়াইস কুরনি প্রতিবাদ করে নাই। মানুষটাকে পাথর দিয়ে আঘাত করতেছে অনবরত, সে আঘাত পায় আর হাত দেয় আর বলে আমার ভালোই লাগবে, অসুবিধা নাই। তবে হঠাৎ যখন যাইতেছে করুণ জঙ্গলা পার হয়ে গেল, ময়দান থেকে একজন ব্যক্তি এসে একটা গাছ থেকে একটা ফুল গাছে ছিল, গোলাপ ফুল, সেই ফুল নিয়া এইভাবে ছুঁড়ে মারলো, বললো পাগল দূর হয়ে যা। ওই পাগলটার এই যে ফুলের টুকা লাগছে গায়ের মধ্যে, ওয়াইস কুরনির গায়ে আগুন লাগে গেছে। তো করলে কি? আগুন লাগছে কেন? তার মনে এমন একটা কষ্ট গেছে, হাত দিয়া শুধু চোখের পানি ফালে, চোখের পানি সারে আর বলে হায় রে এটা কি করলো। সে জানে আমি কে, সে জানে আমি কে। হাজার হাজার মানুষ আমাকে আঘাত করে আমার গায়ে লাগে, পাথর দিয়ে আঘাত করে, আঘাতটা দিয়ে আমার দেহকে শেষ করে দিয়েছে, আমার আঘাত লাগে না। কিন্তু এই ব্যক্তিটা জানে আমি কে, জানা শোনার পরে আমাকে ফুল দিয়ে আঘাত করলো, আমি সেটা সহ্য করতে পারি। এই ব্যক্তিটা কে ছিল বলবো? এই ব্যক্তিটা ছিল আমার মতো মুসলমান, আমার মতো নামাজি, আমার মতো কপালে দাও। নবীর পাগলকে পছন্দ করে নাই। পাগলটা দেখতে তো মানে সে তেমন বেশ ছিল না, তো মানে হাই পাই একটু ফেট মোটা হইলে বেশে বসে দেখতে তো মাশাআল্লাহ, হ্যাঁ বড় কিন্তু দেখা যায় এবারে আঘাত করে কেমনে, কি ভিআইপি লু মাশাআল্লাহ, হ্যাঁ এবারে কেমনে আঘাত করে যাইব। আর এই যে পাগলা, এটারে মানুষ দেখতে মানে জীর্ণ শীর্ণ দেখা যায় আর কি, বাচ্চাকে ইয়ার মতো দেখা যায়, হাড্ডি বুড্ডি পাইয়া গেছে। নবীর প্রেমে পড়িয়া হাড্ডি বুড্ডি, সে তো না খাইয়াই থাকতেছে, তার ভিতরে খাবার যায় না। আমার নবী আমাকে ছাড়িয়া চলে গেল, আমার নবীর দিদার পাইলাম না রে। নবীর প্রেমে পাগল হইয়া জঙ্গলার থেকে বাইর হইয়া হাঁটতেছে আর সে শুধু চোখের পানি সারে, যখন ফুলের টুকা পড়ে তখন পাথরের আঘাত খায়, কান্না আসে না, ফুলের টুকা পায় কান্না চলে আসলো। ব্যাপারটা এখানে একটু তফাৎ রয়েছে। তখন ডাক দিল, যেই ব্যক্তি ফুলের টুকা দিল ওই ব্যক্তিকে ডাক দিছে, হে ব্যক্তি, হে আল্লাহর বান্দা রে, ও আল্লাহর গোলাম, তুমি জানো আমি কে? তুমি জানো? তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি আল্লাহর নবীর উম্মত, তুমি তো আমার আখিরি পয়গম্বর নবীর উম্মত রে। যেই নবীকে আমি পাওয়ার জন্য আমার জীবন বিসর্জন দিয়েছি, এ আল্লাহর বান্দা তুমি কি সেই নবীর উম্মত? বলে হ্যাঁ আমি সেই নবীর উম্মত। তুমি কেন রে গাছ থেকে ফুল নিয়ে আমার গায়ের মধ্যে আঘাত করলে? বলো। ওই ব্যক্তিটা বলে তুমি তো দেখতে পাগল, তুমি বন্ড। কি বললো? বন্ড, তোমাকে দেখতেই তো ওই কাজে দেখা যায়। তুমি কি নামাজ পড়ো, তোমার গায়ের জামা ভালো না, তোমার গায়ের চুল ভালো না, তোমার মাথার চুল উস্কো ফুস্কো, তোমাকে দেখতে পাগল লাগে, তোমাকে বন্ড টাইপের ওই লাগে। তোমাকে ফুল দিয়ে আঘাত করবো না তো কি করবো? তোমাকে পাথর দিয়ে আঘাত করবে তো কোথা ঠিক হয়ে আছে? চলো আঘাত করতে থাকি। এক পর্যায়ে 3টা ফুলের টুকা দিল, দেওয়ার পরে ওই আল্লাহর বান্দাকে ওয়াইস গেল সামনে যাইয়া বলে আয় রে বান্দা, ও আল্লাহর বান্দা আমার বুকে আয়, দেখ রে দেখ আমার কলিজাটা যদি ছিঁড়ে দিতাম রে, আমার কলিজা কালো হয়ে গেছে। আল্লাহর নবীর প্রেমে পড়িয়া আমার চোখে পানি নাই, আমার মার জন্য চোখের পানি ঝরলো, আমার বাবার জন্য চোখের পানি ঝরলো। আল্লাহর নবীর প্রেমে পড়িয়া রে আমার দেখ রে দেখ আমার একটা দাঁতও নাই রে, আমি কান্না করলে আমার মুখের যে লোভ লালা আছে সেই লালাগুলি পড়ে, আমার দাঁত নাই। আল্লাহর নবীর জন্য রে আমার দাঁত শহীদ করে দিছি, একটা দাঁত আমার গায়ে রাখি নাই। দেখ রে দেখ আমার বুকের মধ্যে পশম ছিল, পশমগুলো পড়ে গেছে, আমার কলিজাটা ছিদ্র হয়ে গেছে রে।
একটা ছুরি নিয়ে আয়, আর আমার কলিজাটা ছিদ্র করে দেখ। আমার ভিতর থেকে পুরা গন্ধ আসে, যখন আমি শ্বাস ছাড়ি তখন আমি মোরা গন্ধ পাই। আমার কলিজাটা পুড়ে গেছে, আমার আঘাত করলে আঘাত লাগে না। যখন আল্লাহর নবীর ওয়ারিস হইয়া, আল্লাহর নবীর উম্মত হইয়া, আল্লাহর নবীর তলে তাকিয়া, আল্লাহর ইবাদত করিয়া যখন আমাকে ফুলের টুকা দিলি রে, আমি আর এটা সহ্য করতে পারি না। তুই কিভাবে আমাকে আঘাত করলি? আয় রে আয়, বুকে জড়াইল। বুকে জড়ানোর পরে একটা সেকেন্ড যাইতে না যাইতে ওই আল্লাহর বান্দা চক্ষুটা বন্ধ করে দিল। চক্ষুটা বন্ধ করিয়া দেখে আমার নবী রে, দুইটা হাত বাড়াইয়া বলে, উম্মত ওই ব্যক্তিটাকে ফুলের টুকা দিস না রে, এই ব্যক্তিটার কলিজাটা ছিদ্র হয়ে গেছে। সাবধান রে আমার উম্মত, এই ব্যক্তিটাকে ফুলের টুকা দিস না, এই ব্যক্তিটাকে সমাজে এলাও করবে না। আমার পাগল রে, আমার পাগল আমার কাছে আসতে চায়, রাস্তা করে দে। যখন এই ব্যক্তিটা চক্ষুটা বন্ধ করে বুকে নিশানি রয়েছে, ওয়াইস কুরুনির বুকে যখন গেল, সেকেন্ডের মোকাবিলায় দেখলো আল্লাহর নবী তাকে বলতেছে, হে আমার উম্মত, ওই ব্যক্তিটাকে ফুলের টুকা দিস না, সে আমার পাগল, সে আমার পাগল হইয়া তার কলিজাটা ছিদ্র হয়ে গেছে, তাকে রাস্তা করিয়া দে। তখন ওই ব্যক্তিটা দেখলো একটা রাস্তা, মরুভূমি রাস্তা। যখন ওয়াইস কুরুনি বুক থেকে আলাদা করলো, আলাদা করার পরে ওই ব্যক্তিটাকে বলতেছে, ওয়াইস কুরুনিকে বলতেছে, আপনি যান আর আসেন, আল্লাহর নবী গো আপনার জন্য রওজা মুবারকে অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ, আল্লাহর নবী রওজা মুবারকে আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনাকে মেহমানদারি করবে। তখন ওয়াইস কুরুনিকে লইয়া খোলা মাঠে ময়দান বালুচর যাইতেছে, হঠাৎ করে লাগলো পানির পিপাসা। ময়দান তো প্রচুর রৌদ্র পড়ছে আসমান থেকে, যাইতেছে মরুভূমি রাস্তা। তখন এখানে মরুভূমি রাস্তায় মধ্যখানে পানির পিপাসায় কাতরাচ্ছে, কোথায় পাবো সেই পানি? ওয়াইস কুরুনি, ওই ব্যক্তিটা পানির পিপাসা লাগছে, ওয়াইস কুরুনির না। ওয়াইস কুরুনির ক্ষুধা, পানির পিপাসা কিছুই লাগে না, নবীর প্রেমে কলিজাটা ছিদ্র হয়ে গেছে। তার দুনিয়া নাই, দুনিয়ার হচ্ছে না। হে নবী, একটা বার যদি আপনাকে দেখতে পেতাম, একটা বার যদি আপনার দিদার মোবারক পাইতাম নবী, আমার জীবনটা ধন্য হয়ে যাইত। নবীজি বলতেছে, ওয়াইস তুমি যদি আসো আমি তোমাকে কিভাবে সম্মান করব। ওয়াইস তুমি যদি নাও আসো, তোমাকে আমি মুরাকাবায় দিদার দিচ্ছি, হাকিকতে 24টা ঘন্টা তুমি ওয়াইসকে আমার নজরে রাখছি। সুবহানাল্লাহ। যাইতেছে মরুভূমি রাস্তা, হঠাৎ করে সেই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা ফুলের টুকা দিল, ওই ব্যক্তিটার লাগলো পানির পিপাসা। এখানে নদী নাই, খাল নাই, বিল নাই, কুবা নাই, কিছু নাই, পানি পাবে কোথায়? ওয়াইস কে ডাক দিল, হে ওয়াইস কুরুনি, অনেকক্ষণ হাঁটলাম, হাঁটার পরে দেখলাম, অনুভব হইল ক্লান্ত হয়ে গেছে, আর সামনে আগাইতে পারি না। সামনে মনে হয় শাম দেশ দেখা যাচ্ছে, শাম দেশে প্রবেশ করব। এর মধ্যখানে দেখি ময়দান, বালুচর মাঠ, ময়দান রাস্তা দিয়ে হাঁটি রে, পানির পিপাসা লাগলো, এবার পানি পাই কই? ওয়াইস কুরুনি খোলা মাঠের মধ্যে বসে গেছে, একটা গায়ের মধ্যে রুমাল ছিল, একটা রুমাল, সেই রুমালটা মাটির মধ্যে বিছাইয়া দিল। বিছাইয়া আল্লাহর দরবারে ওয়াইস হাত উঠাইছে, নবীকে বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আমাকে ফুলের টুকা দিল, এই ব্যক্তিটাকে আমি ক্ষমা করে দিলাম, সে আমাকে রাস্তা গাইয়ে দিল। হে নবী ইয়া রাসূল, আপনার দরবারে আসার জন্য, আপনার দরবার শরীফে আসবো, আসার পথে পানির পিপাসায় কাতরায়, নবী গো দয়া করে একটু পানির ব্যবস্থা করেন আল্লাহর পক্ষ থেকে। আমার রাসূল রওজাতুন মিন রিয়াজিল জান্নাতে শুইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, মাবুদ, হে আমার মাবুদ রে, দুনিয়া
দুনিয়াতে যদি অন্য কেউ চাইতো আমি একটু পরে হইলেও সহ্য করতাম, কিন্তু আমার সহ্য হয় না রে। আমার ওয়াইস কুরুনি আমার কাছে পানির জন্য আবদার করেছে, এখানে কোনো পানির ব্যবস্থা নাই। ওয়াইস কুরুনির জন্য পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলে, জিব্রাইল দৌড়াইয়া যা, আমার বন্ধু ওয়াইস সে পানি চাইছে, তাকে পানি না দিয়া আমি সহ্য করতে পারি না। তলিয়া যা, ওয়াইস কুরুনির দরবারে যা রে, এক গ্লাস ঠান্ডা পানি লইয়া আমার বন্ধুর দরবারে হাজির হইয়া যা। এমন একজন সাহাবীর সুরতে হঠাৎ করে সামনে দিয়ে চলে যাচ্ছে পানির গ্লাস লইয়া একজন ব্যক্তি, সাদা কাপড়ওয়ালা। ওয়াইস কুরুনি তিনি দোয়া শেষ করে তাকায় দেখেন ব্যক্তিটা চলেই যাচ্ছে। কেন এদিকে তাকান, একটু চলে যাচ্ছে যে এটা দেখাইতেছে, আর একটু গলা কাশি দিল, কিন্তু মানবী সুরতে জিব্রাইল ফেরেশতা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে কে হাজির হয়েছে? জিব্রাইল ফেরেশতা পানি নিয়ে হাজির। ওই ব্যক্তিটার পানির পিপাসা লাগলো। দুশ্মনের বেলায়ও রহম করে আমার আল্লাহ, সুবহানাল্লাহ। দুশ্মনের বেলায়ও আমার আল্লাহ রহম করে। পানি যখন চাইলো ওইদিকে পানি নিয়ে যায়, তখন ওয়াইস কুরুনি বলে, কেউ পানি নিয়ে যাচ্ছেন, এদিকে আসেন, আমার ওই ব্যক্তিটার পানির পিপাসা লাগছে, পানি কি এক গ্লাস দেওয়া যাবে? হ্যাঁ পানি দেওয়া যাবে, তবে বিনিময় দিতে হবে। সুবহানাল্লাহ বলে খেলাটা বুঝে বলে দায় কেন আসছে, খেলা একটা প্রেমের খেলা, এখানে বিনিময় ছাড়া পানি দিব না, বিনিময় লাগবে। বলে কি, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, উঠতে কি দিব, বিনিময় কি দিব? বলে হ্যাঁ বিনিময় আছে, বিনিময় দিবেন ঈমান আর আমল, এর বিনিময়ে আমি এক গ্লাস পানি দিব, একটা রুটি দিব। বলে কি ঈমান আর আমল দিয়ে দিলে তো বেঈমান হয়ে যাইব, আর এটা তো দেহার জিনিস না, দিয়ে দিলে আর কি হইব, পানির পিপাসা তো দিব। আমগো মানুষ হইলে ঈমান আর আমল দিয়ে দিল, ঈমান আমল নিয়ে দে কোনো সমস্যা নাই, মরে যাইতাছি, পানির পিপাসায় পানি দিয়া কি ঈমান আমল লইয়া যাইতে অসুবিধা নাই, আগে দুজন বইরা লই, ঠিক না বেটি? আইছে এবার পানির পিপাসা লাগছে, তো ওই ব্যক্তিটা বলতেছে ঈমান আর আমলের বিনিময়। ওয়াইস কুরুনি ওই ব্যক্তিটাকে ডাক দিছে, হে ব্যক্তি, কি বলে এই ব্যক্তিটা, ঈমান আর আমলের বিনিময়ে একটা রুটি আর এক গ্লাস পানি দিবে। তখন ওই পাগলাটা ডাক দিল, ওয়াইস কুরুনি আপনি কি চান ঈমান আর আমলের বিনিময়ে আমি পানি খাই? ওয়াইস কুরুনি বলে, সেটা তো আমার না, সেটা তো তোমার ঈমান আর আমল, তুমি বলো ঈমান আর আমলের বিনিময়ে পানি পান করবে। সে বলে, না রে না না, যদি পানির পিপাসায় কাতরাইয়া মরিয়া যায় তবু ঈমান আর আমলের বিনিময়ে পানি পান করব না। হযরত জিব্রাইল ফেরেশতা ওয়াইসের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে আর বলে, ওয়াইস কুরুনি তোমার সঙ্গী সাথী যেই ব্যক্তি রে, ওই ব্যক্তিটাকে যদি বুকে না জড়াইতেন ঈমান আর আমলের বিনিময়ে সে পানি পান করত। বিষয়টা বুঝতে পারছেন? যদি বুকে না জড়াইতেন, যদি আপনার ফায়েজটা তার ভিতরে না যাইতো, একটু আগে যে পানির পিপাসা লাগছিল নিশ্চয়ই সেই ঈমান আর আমলের বিনিময়ে পানি খাইত। বুঝতে পারলেন ওলি আল্লাহর ফায়েজে না গেলে কি হবে? ঈমান আর আমল কিন্তু রশি বান্ধা লটকানো থাকে, হ্যাঁ লটকানো থাকে, লুবে পয়রা বিক্রি কইরা দিতে পারেন, কিন্তু ওয়াইসের ফায়েজ যখন গেল তার কলবে ধাক্কা দিল, তখন বলে সাবধান, ঈমান আর আমলের বিনিময়ে পানি না, লইয়া মরিয়া যাও, ঈমান লইয়া কবরে যাও। সুবহানাল্লাহ। তখন জিব্রাইল ফেরেশতা ডাক দিছে, হে ওয়াইস কুরুনি তাহলে ওই ব্যক্তিটা ঈমান আর আমলের বিনিময়ে পানি পান করবে না? বলে না, তাহলে ঈমান আর আমলের বিনিময়ে পানি পান করবে না, একটা হাদিয়া রয়েছে। বলে কি? তার জীবনের হায়াত আমাকে দিয়ে দিতে বলো। বলে হায়াত নিয়ে নে, অসুবিধা নাই, হায়াত নিয়ে নে, অসুবিধা নাই, তবে হায়াত যদি দিতে হয় এটা তো আল্লাহর হাতে বাজেট রয়েছে, এটা তো আমার দেওয়ার কোনো ক্ষমতা নাই। বলে তুমি আমাকে বলো আর আমি আল্লাহর দরবারে সিজদা করব, আর সিজদা করিয়া বলবো, আল্লাহ এই ওয়াইস কুরুনি পাগলার সঙ্গী সাথী এক গ্লাস পানির বিনিময়ে তার জীবনের হায়াত আমাকে দিয়ে দেয়, ওই ব্যক্তিটাকে দিয়ে দেয়, আল্লাহ তার হায়াত গুলি ওই ব্যক্তিটাকে দিয়ে দেয়। জিব্রাইল ফেরেশতা ওই ব্যক্তিটাকে বলে, হে ব্যক্তি আমাকে চিনতে পারছো কি? বলে হ্যাঁ আপনাকে চিনতে পারছি, আপনি একজন সাহাবী, মানে মানুষের সুরত। কিন্তু না রে না,
ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলে, ওই জিব্রাইল ফেরেশতা বলেন, না আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি হলাম আল্লাহর জলিলুল কদর ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমার কোনো হায়াতের প্রয়োজন নাই। ওয়াইস, আল্লাহর দরবারে সিজদা করিও না, তুমি যেটা বলবে সেটা মালিক কবুল করে নিবে। তুমি পাগল, তুমি যদি সিজদায় পড়িয়া একটা কথা বলো, এটা বন্দুকের গুলি মিস হবে কিন্তু কথা মিস হবে না। আল্লাহ ফরিয়াদ কবুল কইরা নিব। ওয়াইস, তুমি সিজদা দিও না, বলিও না আমি পানি আর রুটি দিয়ে দিচ্ছি। একটু প্রেম খেলা খেললাম, দেখলাম তোমাদের ঈমান আর আমল কতটুকু আছে। কিন্তু ওয়াইস করুন, তোমার কি পানির পিপাসা লাগে না? বলেন, না রে না, তাকাইয়া দেখ, হে ব্যক্তি তাকাইয়া দেখ আমার কলিজাটা ছিদ্র, আমার কোথায় পানির পিপাসা লাগবে? আমার রূহ বলতে আর কিছু নাই রে নাই। আল্লাহর নবীর প্রেমে পড়িয়া রে আমার দেহটা জড়ো জড়ো হয়ে গেছে, যেন আমার দেহ আর দেহ নাই। আল্লাহর নবীর কদমে আমি আমার দেহ জান মাল সব কুরবান করে দিছি। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসায় সব কুরবান করে দিছে, আমার বলতে আর আমার কিছুই নাই। আমার যদি এখন হাত একটা কাইটা নেয় তাও বলে আমার কিছু লাগে না, মানে গায়ে আঘাত লাগে না, কারণ এই দেহটা আর দেহ নাই, কি যেন একটা পুরা গন্ধ হয়ে দেহটাই সারখার হয়ে গেছে আমার নবীর প্রেমে। আমি দান শহীদ করছে আল্লাহর নবী উহুদের ময়দানে, আমার 32টা দাঁত আমি খুলে ফেলে দিয়েছি। মানুষ আমাকে কত কিছু বলছে, হে ওয়াইস, দেহ নিজের দেহ নিজে আঘাত করা এটা তো কবিরা গুনাহ, এটা গুনাহ হইতেছে তোমার, কিন্তু মানুষের কথা আমি কান দেই না। আমার নবীর কোন দাঁতটা যেন শহীদ হইছে আমি তো তা দেখি নাই, কিন্তু আমার নবীর কথাটা স্মরণ করে আমার 32টা দাঁত আমি ফেলে দিছি। আমি এখন চিবিয়ে খাইতে কিছু পারি না, কিছু খাইলেও আমার পেটে হজম হয় না, যেন আমার পেট আর পেট নাই, এটা যেন আমার রবট হয়ে গেছে। এমন একটা অবস্থা হয়ে গেছে, আমি কি যেন হয়ে গেছি সেটা আমি নিজেকে নিজেই বুঝি না। এখন আমার পানির পিপাসা বলতে কিছু নাই, সামনে আগাইতেছে। ওই ব্যক্তিটা পানি আর রুটি খাইল, ওই ব্যক্তিটা খাওয়ার পরে সামনে অগ্রসর হয়েছে। এক পর্যায়ে যাইতে যাইতে শাম দেশে পৌঁছায়। শাম দেশে পৌঁছানোর পরে ওই ব্যক্তিটা ডাক দিছে ওয়াইস, ওই সঙ্গী সাথী ব্যক্তিটা ডাক দিল, হে ওয়াইস কুরুনি, আমরা তো শাম দেশে চলে এসেছি, আর কতটুকু যাবো বলে সামনে আল্লাহর নবীর রওজা মুবারক দেখা যাচ্ছে মদিনা মুনাওয়ারা। চলো চলো রে, আল্লাহর নবীর দরবারে চলিয়া যাই। সামনে অগ্রসর হইতে হইতে আল্লাহর নবী ডান হাত মুবারক রওজা মুবারক থেকে উত্তোলন করছে। আল্লাহর নবী বলে, ওয়াইস রে, ও ওয়াইস, আর সামনে অগ্রসর হইও না, আমি রে সব কিছু দেখি রে ওয়াইস। হে ওয়াইস, তুমি আর সামনে অগ্রসর হইও না, তুমি যদি আসো রে আমি রওজা মুবারকে চাপতে পারবো না, আমি উঠিয়া তোমার সঙ্গে দিদারে মোলাকাত করতে আমার মন চাইছে। হে ওয়াইস, তুমি আর অগ্রসর হইও না। ওয়াইস বলে, নবী গো নবী, ইয়া রাসূলুল্লাহ, জীবন যাপনে তো আপনাকে সশরীরে একটা বার দিদার পাই নাই। ইয়া রাসূল, আপনাকে সশরীর মুবারকে আপনাকে একটা মুহূর্তের জন্য আমার চোখে আমি দেখতে পারি নাই। আপনার রওজা মুবারকে যাইয়া যদি গো নবী আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি, আমার দিলটা শান্তি হয়ে যাবে। আমার নবী বলে, ওই সাবধান সাবধান। কি বলে? সাবধান, আর অগ্রসর হইস না, এখানে দাম। আরে ওয়াইস, তুমি বুঝবে না, দুনিয়া থাকতো না, কিয়ামত হয়ে যাইব। রওজা মুবারক থেকে উঠে যদি তোমাকে আমি মোলাকাত করি, দুনিয়া থাকতো না। রওজা মুবারকে আছি, ভালো আছি। ওয়াইস কুরুনি ওই দিক থেকে ডান হাত মুবারক দেখে আর অগ্রসর হয়। আল্লাহর নবীর নুরানি হাত মুবারক দেখে দেখে সামনে অগ্রসর হয়, আরেকটু সামনে অগ্রসর হয়। যাইতে যাইতে মদিনা মুনাওয়ারার রওজাতুল মিরিয়াতিল জান্নাতের এরিয়ায় ঢুকতে চায়, কিন্তু ঢুকতে আর পারে না। সুবহানাল্লাহ। তালা লাগিয়া গেছে, সমস্যা আছে, বুঝানো পরে ব্যাপারটা বুঝতেছে না। মদিনা মুনাওয়ারার গেটগুলা, মসজিদের গেটগুলা রাম চাইতেও ঢুকে যায়, ঠিক না বেটি? মসজিদের কি দরজা লাগাই থাকলে ঢুকতে পারতো না, কিন্তু এখানে আরেকটা প্র্যাকটিক্যালি আল্লাহর নবীর হাকিকত, সব দরজা খোলা কিন্তু ওয়াইস কুরুনি পা রাখতে পারে না। হাই হাই, কি হয়ে গেল? ওই সামনে যাইতে চায় কিন্তু পারে
হে ওয়াইস, আর না আর না আর না আর না আর না, তুমি যদি আরেকটু পারা দেও সর্বনাশ সর্বনাশ। ওয়াইস তুমি রোজা মুবারক কনফার্ম শুরু হয়ে গেছে। কি পাগল ছিল, সামনে অগ্রসর হইতে চায় পারে না, আরেকটা কদম দিতে চায় পারে না, পা তালা হয়ে গেছে যেন আর পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি যদি না পারি তাহলে আমি এত দূর পা থেকে হাঁটে 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 মানুষের পাথরের আঘাত খাইতে খাইতে একটা অদম্ব নালায় গুনাহগার ওই ব্যক্তিটা আমাকে ফুলের টুকা দিয়েছিল, ওই ব্যক্তিটাকে নিয়ে আল্লাহর নবী তোমার দরবারে হাজির হইলাম। নবীজি গো, তোমাকে যদি না দেখতে পারি গো, তোমাকে আমি একটি সালাম দিল আমার মনে শান্তি পাইতাম, কিন্তু তুমি দেও না। হে রাসূল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার সালাম হানি কি কবুল হইতেছে কিনা, আমি কি গুনাহগার, আমাকে রোজা মুবারকে ঢুকতে দেওয়া হয় না। ওয়াইস কুরুনি বুঝে কি আর নবী বুঝে কি, নবী বুঝাইতে চায় কি আর ওয়াইস কুরুনি বুঝে কি। ওয়াইস কুরুনি বলে, নবী তাও যদি আমার প্রেমটুকুন কবুল হইল না, আমি পারি না কেন রোজায় ঢুকতে? আপনাকে কেন? সমস্ত গুনাহগার উম্মতেরা সালাম দিতে চায়, সবাই সালাম দিতে চায়, কিন্তু আমি পারি না। মনে হয় আমার প্রেম কবুল তোমার দরবারে কবুল হইল না। আল্লাহর নবী বলে, ওয়াইস কবুল হইছে কি না রে তা তুমি না জানলেও আমার মালিক ভালো জানে। হে ওয়াইস কুরুনি, তুমি যে দাঁত মোবারক শহীদ করেছো, তুমি কি জানো আমার কোন দাঁতটা শহীদ হয়েছিল? বলে না, যেদিন তুমি দাঁত ভাঙবো রে ওদিন তোমাকে আমি আমার নজর বন্দি করে রেখেছি। যেদিন তুমি দাঁত ভেঙে দিলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও আমার নবী গো, তোমার কোন দাঁত মুবারক শহীদ হইল আমি তা দেখলাম না, কিন্তু না দেখলেও আমার অঙ্গের সমস্ত দাঁতগুলি তোমার নামে শহীদ করে দিলাম। তবে হে রাসূল, সেই শহীদ করা কি তোমার দরবারে কবুল হয়েছে? বলে হয়েছে। শুধু তা নয় রে, তুমি যদি আসো, তুমি আরেকটা পা দিলে রমজা মুবারক থেকে আমি রাসূল তোমার সাথে বুক জড়াইতে বাধ্য করা হয়েছে, বুকে জড়াইতে বাধ্য করা হয়েছে। আল্লাহ বলেছে তোমার মেহমান। হে হাবিব, পাগলকে থামাও, আর তা আগে গিয়া দিও না, আর আগাইতে দিও না, আগে রাখো এখানে, সাবধান। ওয়াইস কুরুনি আগাইতে চায় আর পারলো না। দূরের থেকে আমার নবীর পানি মোবারক শুনে দুই ফুটা চোখের পানি সারে। আর রাসূল তোমার দরবারে, দয়ার নবী তোমার দরবারে এই আসামি নবী হাজির হইয়াছি। বলে না, তোমার দরবারে এই আসামি নবী হাজির হইয়াছি। দাঁড়িয়ে তোমার দুয়ারে মিনতি করো জোরে, মোর অপরাধ স্বীকার করেছি। দয়ার নবী তোমার দরবারে এই আসামি নবী হাজির হইয়াছি। ওয়াজ করুনি বলে, হাতে করা মোর পায়ে বেরি এই আসামি ফেরোয়ারি, আপনার কুটে সালান হইয়াছি। হাতে করা মোর পায়ে বেরি এই আসামি ফেরোয়ারি, আপনার কুটে সালান হইয়াছি। দাঁড়িয়ে তোমার দুয়ারে মিনতি করো জোরে, মোর অপরাধ স্বীকার করেছি। দয়ার নবী তোমার দরবারে এই আসামি হাজির হইয়াছি। তোমার দয়ার নাই পারাপার,
পাপীকে করো উদ্ধার, শান্তি করো দাসের দিদারে। কি বললো? তোমার দয়ার নাই পারাপা, পাপীকে কইল উদ্ধার, শান্তি করো দাসের। ওয়াইস কেরুনি বলে তোমার দয়ার নাই পারাপার, পাপীকে করো উদ্ধার, শান্তি করো দাসের দিদারে। রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন, দয়ার নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। দয়ার নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। সালাম দেয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, গুনাহ মাফ করাইয়া তুমি আমাকে দিদার দিও। নবীজি আমার, একটা বার যদি তোমার নুরানি তাজাল্লি মুবারক আমি ওয়াইজ করুনির নসিবে জুটে গো, আমি যদি সশরীরে তোমার মোলাকাত পাই, আমি তো তোমাকে দেখি, তবে যেই সুরতে দেখি সেটা হলো সুরতে হাক্কি। আল্লাহর নবীর সুরত ছিল তিনটা। কয়টা? তিনটা। একটা সুরত ছিল সুরতে মালাকি, আরেকটা সুরত ছিল সুরতে বাসারি, আরেকটা সুরত ছিল সুরতে মালাকি, আরেকটা সুরত ছিল সুরতে হাক্কি। একটা হইল মানুষের সুরত, আরেকটা হইল ফেরেশতার সুরত, আরেকটা হইল ডাইরেক্ট আমার মাওলার সুরত। এটা হইল কোরআন শরীফের কথা। সূরা মরিয়মের মধ্যে রয়েছে কাফ হা ইয়া আইন সাদ, কাফ হা ইয়া আইন সাদ। হে রাসূল, আপনাকে তিনটা সূরতে দিয়েছি, একটা সূরতে দিয়েছে যেটা ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই সূরতে আপনি রওজা মুবারকে শায়িত থাকবেন, মানুষের সূরত নিয়া শায়িত থাকবেন। আর সূরতে মালাকির সূরতে আপনার কিছু গুনাহগার উম্মত পাগল রয়েছে, আপনার পাগল, এদেরকে দিদার মুবারক দেওয়ার জন্য আপনাকে আমি ফেরেশতার সূরতে পাঠাইলাম। ওয়াইজ করুনি বলে হে রাসূল, একটা বার দিদার মুবারক দিয়ে আমাকে ধন্য করেন, তবে যেই দিদার মুবারক চাই আপনার সাথে আমি প্রেম খেলা খেলবো। সুবহানাল্লাহ। আপনার প্রেমে আমি দাঁত মুবারক শহীদ করে দিলাম, দাঁত ফেলে দিলাম। আপনার কোন দাঁতটা শহীদ হয়েছিল আমাকে একটু দেখান, আর আমার কলিজাটা একটু ঠান্ডা করেন। নবীজি আমার বলে হে ওয়াইস, তারে দুইটা চক্ষু বন্ধ করিয়া তাকাও আর দেখো আমার যে দান্দান মোবারক শহীদ হয়েছে, এই যে দান্দান মোবারক ডান সাইড দিয়ে সালে উলিয়া নামক একটা দাঁত রয়েছে, উলিয়া নামক একটা দাঁত রয়েছে, সেই দাঁতটা আমাকে শহীদ করা হয়েছে। তুমি সেই দাঁতটাকে অনুসরণ করে তোমার 32টা দাঁত তুমি ফেলে দিলে। হে ওয়াইস, জানিয়ারা করে আমার প্রেমে যারা তার আত্মসমর্পণ করিয়া আত্মটাকে তার আঘাত করলো, তবে সেইটাকে প্রেমে পড়িয়া তার গায়ের মধ্যে আঘাত পাইল, কিন্তু আমি নবীর প্রেমে পড়ার কারণে ওয়াইস সেই আঘাত আর আঘাত হইল না। কাল হাসরের ময়দানে তোমার সুপারিশে বনিয়ামিন গোত্রের ছাগলের শরীরে যে পশমগুলি রয়েছে, সেই পশম পরিমাণ উম্মত শাফাআত করে ওসিলায় তোমার ওসিলায় নাজাত পাইয়া যাবে। বাবাজির আমার কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে।
ওটাউটি করবেন। প্রেমের খেলা শেষ হইছে না, প্রেমের খেলা শেষ হইছে না। আল্লাহর নবীর প্রেম খেলা ওখানে শুরু হয়ে গেছে। ওয়াইস কুরুনি ওখানে যে দাঁড়ান মোবারক দেখলো, দেখার পরে সে বলল, নবীজি এই দাঁতটা কি আপনার শহীদ হয়েছিল? আল্লাহর নবী হাত দিয়া ধইরা দেখায়, হে ওয়াইস, এখানে যে আঘাতটা পেয়েছিলাম ওই যে আঘাতে পূর্ণি পরিমাণ একটা দাগ দেখা যাচ্ছে, সেই দাগটা দেখো। আর দেখিয়া তুমি যে যেটাকে অনুসরণ করেছিলে, তোমাকে আমি মানা করি নাই ওয়াইস, তবে তোমার প্রেমে, তোমার যে প্রেম, এই প্রেমের নিদর্শনে তোমাকে আমি সুপারিশ করলাম, এবং তোমার সুপারিশে আমার গুনাহগার উম্মতদের মধ্যে বনি ইয়ামিন গোত্রের ছাগলের পশম পরিমাণ উম্মত তোমার দোয়ার বরকতে শাফাআত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবাজি আমার, ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর রওজা মোবারক থেকে বিদায় হচ্ছে। নবীজি আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো বিদায় হয়ে যায়। ইয়া রাসূল, আমার দিকে নজর দিয়ে থাকবেন, আমি যতদিন থাকবো আপনার প্রেমে যেন আমি থাকতে পারি, চলতে পারি, ফিরতে পারি। আমার ওটা বসাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো যতদিন দুনিয়াতে থাকবো ততদিন থেকে আপনার ছায়ার নিচে আমি বসবাস করতে পারি, চলতেছে ফিরতেছে, নামাজ পড়ে মানুষের চোখে লাগে না। ওয়াইস কুরনি সমাজের মধ্যে যাইয়া বসবাস করতো না, চলতেছে মাকে নিয়ে যেইভাবে জঙ্গলবাসী দিদার মোবারক থেকে আসার পরে রওজা মোবারক থেকে ওই ব্যক্তিটাকে নিয়ে ফিরে আসে। ইয়া রাসূলুল্লাহ চলে যায়, চোখের পানি ফালাইতে ফালাইতে ওই দিকে বিদায় হয়ে আসতেছে, রওজা মোবারক থেকে বিদায় হয়ে আসে। আসার পরে ওই নবীর জুব্বা মোবারক খানা গায়ে দিয়া আর হাঁটে আর ধ্যান করে, নবীজি ও আমার মায়ার নবী গো, আমি যদি মরে যাই, মরার কালে আপনার নুরানি চেহারা মোবারক আমার চোখের মধ্যে হাজির করে দিও। নবীজি আমার, আপনার প্রেমে পড়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমার কোন পেটে খিদা লাগে না, দুনিয়ার কোনো আহার ভালো লাগে না। মানুষ আমাকে খেজুর দেয়, মানুষ আমাকে পানি দেয়, পানিও খাইতে মন চায় না, খেজুরও খাইতে মন চায় না, কোনো কিছু মুখে দিলে মুখে থাকে না, সব কিছু বাহির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে পড়ার পরে আমার যেন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না, আমি আর কয়দিন বাঁচি জানি না, তবে মরার কালে, মৌত নিদানের কালে আপনার দিদার মোবারক দেখিয়া যদি আমি কলমাখানা পড়ে চলে যাই, আমার জীবন ধন্য হয়ে যাবে। মরুভূমির বালুর মাঠ দিয়ে হাঁটতেছে, যাইতেছে যাইতেছে যাইতেছে, একদল মানুষ হঠাৎ করে পাইলো ওয়াইস কুরনিকে। পাওয়ার পরে জিজ্ঞেস করে, হে পাগলা, তুমি কোথায় গিয়েছিলে আর তোমার সঙ্গে ওই ব্যক্তিটাকে? ওয়াইস কুরনি পাগলা বলে, ওই ব্যক্তিটা হইল আমাকে ফুলের টুকা দেওয়ার পরে তাকে আমি ক্ষমা করে দিয়ে তাকে আমার সঙ্গী সাথী বানাইলাম। এখন আমি যাইতেছি আমার ওই জঙ্গলায়, করুণ শহরে, করুণ জঙ্গলায়, কোন বীর গঙ্গলার মধ্যে আমার একটা ঘর রয়েছে, ওই ঘরের মধ্যে আমি যাব, আমার বাড়িতে যাব। তবে তুমি কি নামাজ পড়ো? বলে, হ্যাঁ আমি নামাজ পড়ি, তবে 2 রাকাত নামাজ পড়িয়া দেখাইতে হবে। তোমাকে তো মনে হয় না তুমি নামাজ পড়ো, তোমার বেশে বসে মনে হয় না তুমি নামাজ পড়ো, হে ওয়াইস তুমি নামাজ পড়িয়া দেখাও। ওয়াইস কুরনি বলে, কোথায় নামাজ পড়বো? এখানে তো বালুর মাঠ। বলে, বালুর মাঠে নামাজ পড়ো দেখি, তুমি কিভাবে নামাজ পড়ো? ওয়াইস কুরনি ওই ব্যক্তির সামনে বালুর মাঠের মধ্যে গায়ের গামছাটা বিছাইয়া নামাজি মুসাল্লায় দাঁড়াইয়া গেছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটাকে বলে, ওই ব্যক্তি তুমি যাবে না, তুমি দেখো আমি কোথায় নামাজ পড়ি। যখন ওয়াইস কুরনি বিছাইলো বালুর মাঠে, যখন ওই ব্যক্তিটাকে দাঁড় করাইলো, দাঁড় করানোর পরে ওই ব্যক্তিটা দাঁড়াইয়া দেখে, রে ওয়াইস কুরনি বালুর মাঠে বিছায় না, ওই মুসাল্লাটা যেন মসজিদের নববীর ভিতরে বিছাইছে। খেলাটা বুঝছে? বুঝিনি। কই গেছে ব্যক্তিটা? কই, আরে কিছুদিন আগে আমি হজ করতে গিয়েছিলাম, মসজিদে নববীর যে এরিয়া, টাইলস সব কিছু আমি আপনার মুসাল্লার নিচে দেখতে পাই। ব্যাপার কি বুঝি না। কষ্টি পাগলা, আমি না বালুর মাঠে ভিজাইছি, আমি না বলে নামাজ পড়ি না, তো তুই দেখ কোন নামাজ পড়ি। ওই রে পাগলা, আমার ভুল হয়ে গেছে, তুমি যে জায়গায় নামাজ পড়ো এই জায়গায়
জায়গাটা হইল মসজিদে নববীর মিম্বার। মসজিদে নববীর মিম্বার আর রওজা মুবারকের ফাঁকা জায়গাটার মধ্যে এই জায়গাটা হইল রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ। এই জায়গাটার মধ্যে রে পাগলা নামাজ পড়ে আর ওই ব্যক্তিটা দাঁড়াইয়া দেখে, দেখার পরে বলে আমি হতভাগা হয়ে গেছি, অবাক হয়ে গেলাম, মানুষ নামাজ পড়ে বালুর মাঠে আর তোমাকে দেখা যায় তুমি বালুর মাঠে নাই, তুমি তো মসজিদে নববীতে চলে গেলে, ব্যাপার কি বুঝলাম না। বলে সেটা তুমি বুঝবা না, চলো চলো আমার সঙ্গী সাথী হইয়া চলো, বুঝতে পারবে। চলতেছে ফিরতেছে, এক পর্যায়ে ওয়াইজ কুরুনি যাইতেছে যাইতেছে, ওই ব্যক্তিটাও সঙ্গী সাথী হইয়া যায়। পাগলকে অনুভব করতে চায় এটা কে, ওই লোকটা যে বালুর মাটি বিছাইয়া মসজিদে নববী দেখাইলো, নিশ্চয়ই এই লোকটার ভিতরে কিছু আছে। সামনে যাই দেখি কি দেখায়। যাইতে 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 বালুর মাঠ পাড়ি দিয়ে একটা জঙ্গল রাস্তায় পাইল, সেটাও খেজুর গাছের বাগান, প্রায় 50-60টা খেজুরের বাগান। হাদিস শরীফে যা আসছে, খেজুর 50-60টা গাছে একটা বাগান তৈরি করা আছে। ইহুদি মালিক যাইতেছে, যাওয়ার পরে ওয়াইজ কুরুনি বলে আমার পেটে খিদা লাগছে। কি বলে? ওয়াইজ কুরুনি বলে ওই ব্যক্তিটাকে, যেই ব্যক্তিটা নতুন আইছে ওই ব্যক্তিটাকে বলে আমার পেটে খিদা লাগছে। বলে পেটে খিদা লাগছে কি আবার কি, ও খানা করতে পারবো? ওই যে খেজুরের বাগান মানে খেজুর আছে, খেজুর একটা সিরা নিয়ে আয়, একটা গাইলেই সারবো, পেটের খিদা যাইবো গা। ওই ব্যক্তিটাকে বললো একটা খেজুর ছিঁড়ে নিয়ে আয়। গেছে খেজুর ছিঁড়তে, ইহুদি মালিক ডাক দিছে, সাবধান, আমি মালিক, আমাকে বলতো আমার খেজুর পারতেছো, ওই খেজুর টান দে। ওয়াইজ কুরুনি বলে খেজুর টান দেওয়ার জন্য সে টান দিতে চাই, ইহুদি মালিক লাঠি নিয়ে দাঁড়াই আছে, হাত দিয়ে বাড়ি দিলে হাত দিয়ে ভাঙতে যাইব। মানে ইহুদি মালিক ওই দিকে না করে ওয়াইজ কুরুনি বলে হাত দে, এমন খেলাটা জমাইছি কিন্তু। আরে বেটা টান দেস না, খেজুর আনস না। কই আমি পারতেছি না, ইহুদি মালিক না করে তিনবারের মাথায় ওয়াইজ কুরুনি বলে খেজুর এখানে আয় তো, খেজুর খাবার পেটে খিদা লাগছে। ওয়াইজ কুরুনি জায়গা থেকে বলে খেজুর আয়, খেজুর গাছ থেকে, ইহুদি মালিকের গাছ থেকে খেজুর হাজির হাতে, কিন্তু মুখে দেয়, মুখে দিচ্ছে না। বলতেছে মালিক আপনি আসেন, আসার পরে বলেন এটা খেজুর বাগান কার? বলে আমার। বলে আপনার খেজুরটা এখানে হাতে নিছি, একটু কি পানাহার করা যায়? আমি একজন পাগল মানুষ, আমাকে কি খাইতে দেওয়া যাবে? বলে না না না, এটার বিনিময় আছে। বলে কি বিনিময়? 2 দিরহামে একটা খেজুর দিব, 2 দিরহামে একটা খেজুর দিব। এখন খেজুর দিতেছে না, 2 দিরহামও নাই, টাকা পয়সা নাই, দিরহাম নাই। ওয়াইজ কুরুনি তো গরিব মানুষ, কোত্থেকে দিব? বলে হ্যাঁ একটা বিনিময় রয়েছে, আমার বাড়িতে যদি 2টা বছর চাকরি করেন, আপনাকে 2 বছর, 1 বছরে একটা খেজুরের বিনিময় দিব। একটা খেজুরের বিনিময় কি 1 বছর গোলামি? এটা কেমন কথা? একটা খেজুর তো 2টা হইলে 2টা হইলে একটা খেজুর পাওয়া যায়। তখনকার খেজুরের দামটা কেমন বাবা বুঝে? তখন বলে 2টা বছর গোলামি করব, ঠিক আছে রাজি, তবে খেজুর কি পানাহার করা যায়? খাইতে পারেন, তবে আমার বাড়ির গোলামি করতে হবে। ওয়াইজ কুরুনি বলে হে মালিক, তবে কি আর কিছু বিনিময় দেওয়া যায়? বলে বিনিময় আছে, আরেকটা বিনিময় আছে, আমাকে কিছু স্বর্ণ দিলে আপনাকে আমি মাফ করে দিব। স্বর্ণ পাবো কোথায়? বলে একটা কাজ করেন, আপনার গায়ের জামা বিক্রি করিয়া, আপনার গায়ের জামা, সেই জামা বিক্রি করে যত তুলা স্বর্ণ হয় সেই স্বর্ণ আমাকে দেন। বলে গায়ের জামা বিক্রি করা লাগবে না, হে পাহাড়, হে মাটি, তুলা স্বর্ণ হয়ে আমার হাতে আয়। ইহুদি মালিককে দেখাইয়া দে আমি নবীর গোলাম। সুবহানাল্লাহ। ইহুদি মালিককে দেখাইয়া দে আমি নবীর গোলাম, আমার ইশারায়ও মাটি স্বর্ণ হইতে পারে। সুবহানাল্লাহ। ওয়াইজ কুরুনি পাহাড়ের দিকে হাত বাড়াইয়া বলে, পাহাড় এই যে টিলাটা রয়েছে, তুমি আসো আসো, স্বর্ণ হয়ে চলে আসো হাতে। ওয়াইজ কুরুনি আঙ্গুল দিয়ে ইশারা করে, আর টুকরো টুকরো হয়ে ওয়াইজ কুরুনির হাতের মধ্যে মাটি আসে। সেই মাটিগুলো মাটি নয়, সেই মাটিগুলো স্বর্ণ। ইহুদি মালিক নে রে, নে নে নে, তোর প্রতিদান নে। মালিক বলে আরে কি গাইছে রে পাগলা, এদিক থেকে মাটি আসে আর ওই দিক থেকে স্বর্ণ হয়, ব্যবহার বুঝি না। বাবা আমার বিনিময় লাগবো না, আপনি জানকা বয় ভাইয়া লাগছে। বাবা আমার বিনিময় লাগবো না, আপনি মাটি আনতেছেন আর এটা স্বর্ণ দিতেছেন, আমি বুঝি না, আপনি চইলা যান, আমার কিছু লাগবো না বিনিময়। আপনি খাই এলাইছেন, আপনি খাই এলাইন। খেজুর মুখে দিছে না, ওই পাগলাটারে বুঝাইতে চায়, বুঝছেন? কিন্তু যে নতুন পাগলা ইসা দলে যুক্ত হইছে, ওই পাগলাটা বুঝুক,
যে ওয়াইস কুরুনির পেটে কিটা লাগে, পুরাতন পাগল যেটা সেটা জানে ওয়াইস কুরুনির মরণের আগ পর্যন্ত পেটে কিটা লাগবে না। নবীর প্রেমে কলিজা জড়ো হয়ে গেছে, তার পেট বলতে আর পেট নাই। আর ওই নতুন পাগলা ভুলে যে বুঝতে পারতেছে যে নিশ্চয়ই সে পেট পচলেও তার পেটে কিডা আছে, পেটে কিডা আছে, খাইতে চায়, চলতেছে ফিরতেছে। ওই ইহুদি মালিক বিদায় দিয়ে দিছে ভয়ের কারণে, বলে বাবা আপনি চলে যান, আমার বিনিময় লাগবে না, চলে যান আপনার বাড়িতে যান গা, আমার বিনিময় লাগতো না। যাইতেছে, এক পর্যায়ে ওই পাগলা বলল হুজুর আমার তো পানির পিপাসা লাগলো। ওয়াইস কুরুনিকে বলে আমার পানির পিপাসা লাগলো, এবার পানি পাই কোথায়? ওই পাগলাকে ওইভাবে ওই যে পুরাতন পাগলটাকে পানি পান করাইছিল জিব্রাইল দিয়া আল্লাহ ফেরেশতা জলিলুল কদর ফেরেশতা পানি লইয়া ওই দরবারে হাজির হয়, ওই পুরাতন পাগলের মতো পানি পান করাইয়া সেটাকে বুকের মধ্যে একটু জড়াইয়া ধরে বলে মালিক ও মাবুদ মাওলা আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, নবী তোমার দরবারে ফরিয়াদ করলাম। ওই ব্যক্তিটাও সে আমাকে চিনতে চায় আমি কে, আমার অনুমাপে ওই ব্যক্তিটার ভিতরে তোমার প্রেম, আল্লাহ তোমার প্রেম, তোমার বন্ধুর প্রেম ঝুঁকাইয়া দিও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার প্রেম তার ভিতরে উদয় করে দেন। আমি ওয়াইস কুরুনি যেইভাবে পাগল হইছি, আমার গায়ের জামা ভালো না, আমার শরীর ভালো না, আমার মাথা ভালো না, আমার কোনো কিছুই ভালো না, একটু শর্ত পরিমাণ প্রেম থেকে একটু জাররা পরিমাণ প্রেম তার ভিতরে ঢুকাইয়া দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার দিকে নজর দিয়া ওয়াইস কুরুনিকে ওসিলা করিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই ব্যক্তিটার গায়ে মাথার হাত বুলাইয়া দিছে। ওয়াইস কুরুনির ফরিয়াদে বনি আমিন গোত্রের ছাগলের পশম পরিমাণ উম্মতকে তো ইমানদার বানাইতেছে, ওয়াইস কুরুনির দিনেই শুরু কইরা দিছে, দাওয়াত শুরু কইরা দিছে ওয়াইস কুরুনির পাগলাদেরকে এখানে এক এক করে। কিন্তু ওয়াইস কুরুনির পাগলার মতো কোনো পাগলা নবীর পাগল আর কেউ এই দলের মধ্যেও নাই, এখানে কেউই নাই। এমন পাগল যে পাগল হইছে তার উদাহরণে পাগলদেরকে ক্লাস করাইতেছে, যাইতেছে ওই জীর্ণ শীর্ণ করে চলিয়া যায়, যাওয়ার পরে মা জননীর কবরে যায়। ওয়াইস মা জননীর কবরের পাশে যায়, ওই দুইটা পাগলকে নিয়া মরুভূমি ময়দান পাড়ি দিয়া চলে আসছে করুণী নামক জঙ্গলে। যাওয়ার পরে মার কবরে গেছে, মা তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, মা গো মা তোমাকে কবরে রেখে গেলাম, তুমি কেমন আছো? মা কবর থেকে জবাব দেয় বাবা ওয়াইস, বাবা রে তুই যখন রওজা মুবারকে দিলি আল্লাহর নবী রে আমার কবরে হাজির হয়ে গেছে। বাবা ওয়াইস হায় রে আয়, তুমি আমাকে কার হাতে রেখে গেছো জানো? নবী তুমি গেছো নবীর দিদারে, আর নবী আমার দিদারে। কয় মা গো কি বলো, নবীকে না সালাম দিলাম, নবীকে না আমার সাথে কথা বললে, ওখানে আমার নবী এখানে ও নবী। নবী কয়জন? নবী কয়জন? একজন নবী দুই জায়গার মধ্যে হাজির। মা আমি আল্লাহর নবীর সাথে কথা বলে আসছি, তোমার কবরেও আমার নবী। মা গো একটু বুঝাইয়া বলবে কি? বলে বাবা আমি বুঝি না রে, ও বাবা আমি বুঝি না, তবে আল্লাহর নবী আমার কবরের পাশে দেখি সুন্দর নুরানি চেহারা লইয়া আর আমাকে বলতেছে মা আপনি চিন্তা করবেন না, আমার ওয়াইস আমার দিদারে আসছে, আপনার পাশে আমি রাহমাতুল লিল আলামিন রয়েছি, মা আপনি চিন্তা করবেন না, ওয়াইস আপনার কাছে আসতেছে, আমি চলিয়া যাই। বাবা রে তুই যখন আমার কাছাকাছি চলে আসলি ওই সময় আমার আল্লাহর নবী আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আর আমার নবী যখন চলে যায় তখন বলে যায় এমন একটা সন্তান গর্ভ ধারণ করলেন যেই সন্তানকে সম্মান করা লাগে। আমি রাহমাতুল লিল আলামিন, আমি আমার নবীর তুলনায় কেউ নাই। তবে আমার নবী আশেকদেরকে সম্মান করেন, নবীর আশেকদেরকে আমার নবী সম্মান করেন। আশেকদেরকে সম্মান করিয়া আশেকের মায়ের কবরে আমার নবী হাজির হইয়া ওয়াইস কুরুনির মাকে সান্ত্বনা দিলেন। ওয়াইস কুরুনি কবরে আসিয়া বলে মা গো তোমার দিদারে যদি নবী থাকে তাহলে ওখানে নবী ছিল। নবী কয়জন? নবী একজন। তবে যেই সুরতের
তুমি ওখানে দেখেছিলে ওই সূরতটা ছিল সূরতে হাক্কি, আর যে সূরতে আমার কবরে হাজির ওই সূরতটা ছিল তো সূরতে মালাকি। ফেরেশতার সূরতে আমার নবী আমার কবরে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী হাজির হইয়া ওয়াইস কুরুনির মাকে সান্ত্বনা দিয়া, তোমার দিদার পাইয়া হে ওয়াইস কুরুনি, তোমার যখন আগমন হয় আল্লাহর নবী তোমাকে দেখিয়া আল্লাহর নবী আমাকে ধন্যবাদ দিয়েছে, মারহামা দিয়েছে। হে মা, এমন একটা সন্তান গর্ভধারণ করেছো যে সন্তানকে আমি নিজে সম্মান করি। উম্মতদেরকে বলে দিয়েছি, হে উম্মতরা, তোমরা যদি জীবিত থাকো, তোমরা যদি সেই পাগলকে পাও, তোমরা দোয়া লইও আর তোমরা বলিও সে যেন আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। কি পাগল আসলো মায়ের কবরে, আসিয়া মাকে ডাক দিছে, মা এবার কি তোমার কোনো খিদা লাগে? তুমি তো আমাকে ছেড়ে চলে গেলে মা গো। ও মা, তোমার সন্তান কবরের সামনে বসে কান্দি। মা এবার তুমি আমার কাঁধে উঠো না, তোমাকে নিয়ে আমি একটু খেলা করি। দুনিয়াতে যখন জঙ্গলাই করবা নাই গো মা, তখন তুমি আর আমি ছাড়া কেউ নাই। এখন তুমিও আমাকে ছেড়ে চলে গেলে, আর দেখো তাকাইয়া দেখো দুইটা পাগল আমার সঙ্গী সাথী। মা গো, ও মা, তোমার চেহারা না দেখা পর্যন্ত আমি ওয়াইসের মনে শান্তি মিলে না। তোমাকে যেইভাবে আমি কাঁধে লইয়া আমি যেই দিকে যাই, ছাগল চড়াইতে যাই, মাঠে যাই, ঘাটে যাই, জঙ্গলায় যাই, যেই জায়গায় যাই গো মা, ওই জায়গায় তুমি মাকে আমি কাঁধে লইয়া যাইতাম। মা গো, আমার কাঁধে একটু উঠো, আর তোমাকে আমি একটু কাঁধে লইয়া আমার মনের তৃষ্ণা মিটাই। সুবহানাল্লাহ। পাগলটা কি বলে, মা আমার কাঁধে একটু উঠো না, তুমি শুয়ে আছো কেন? উঠো, উঠে আমার কাঁধের মধ্যে একটু উঠো। বাবা, দুনিয়ার বিধান আর দুনিয়া থাকতো না, আমাকে কবরে থাকতে দাও। এইভাবে ডাকলে আমি তো আর থাকতে পারছি না। বাবারে, তোমাকে আল্লাহর নবী বলেছে বাবা এইভাবে ডাকাডাকি করিস না। নবীও তোমাকে নিষেধ করেছে, আমিও তোমাকে নিষেধ করছি। দুনিয়ার বিধান এইটা না বাবা, যারা কবরে শুয়ে যায় তাদের জিন্দেগিটা ভিন্ন হয়ে যায়। বাবারে, আমাকে এইভাবে ডাকিস না, আমার কলিজায় সহ্য হয় না। ওয়াইস কুরুনির মা বলল, বাবা আমার সহ্য হচ্ছে না। তখন মা বলে দিল, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষকে একটা মেসেজ পৌঁছাইয়া দে ওয়াইস, যদি কোনো সন্তান তার মায়ের কবরে দাঁড়াইয়া সন্তানটা যদি অবাধ্যকর হয়ে যায়, ওই সন্তানটা যদি কবরে যাইয়া যদি মাকে ডাক দেয়, মা সশরীরে হাজির না হইতে পারলেও সন্তানের ডাকে মা জবাব দেয়। সুবহানাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বহুদূরে মাদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মাদিনা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আরে জিনাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ বিশেষ বক্তার আগমন বিশেষ বক্তার আগমন এলাকার বেসুন পক্ষ থেকে আরে বাজারের পক্ষ থেকে পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে রাজধানীর পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত বাবাজির আমাদের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা মাওলানা মিজানুর রহমান আল কাদরি মাদ্দাদিল্লাহুল আলী হুজুর উপস্থিত হয়েছেন। আমাকে বলেছেন আমার আলোচনা আমি 10 মিনিটে গুছিয়ে নিব। আমি যে মেইন পয়েন্টগুলো তুলে ধরছিলাম আমার মেইন পয়েন্টগুলো বলেই আমি শেষ করে দিব। বলছি যে ওয়াইস মুনি রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে দাম মোবারক শহীদ হয়েছে বলে কোন দাঁত শহীদ হয়েছে সেটা এটেন্ড না করে 32টা দাঁত ফেলে দিয়েছে। মনে আছে? 32টা দাঁত কেন ফালাইছে? আমার নবীর প্রেমে পড়িয়া নিজের দেহকে আঘাত করিয়া কবিরা গুনাহ রাখে নাই, সেটা নেকিতে পরিবর্তন হয়ে গেছে। তাহলে নবীর প্রেমের দরকার আছে না নাই? নবীর প্রেমের দরকার আছে। নবীর প্রেমে পড়িয়া বড় বড় গুনাহ করো। এবার ফতোয়া আইছে, মুফতি সাহেব আইছে, আমার বড় ভাই মুফতি এবং উনি একজন ভালো মানের আলেম, আমার যা মানে অনুভব আছে। নবীর প্রেমে পড়িয়া বড় বড় গুনাহ করিও। বলবে কিভাবে? আদেশ দিতেছেন নবীর প্রেমে পাগল হইয়া আমি গুনাহ করতাম, তার মানে নবীর প্রেমে পাগল হইয়া যদি সেই পাগলটা পাগলের মতো হইতে হবে। নবীর প্রেমে পাগল দাবি করিয়া নামাজ নাই রোজা নাই লাফালাফি করো মদ গাঁজা নিয়া,